তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের এক সমাধান। আমরা এখন দেখব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটির কাছে 225 টাকা 25 পয়সা আছে। সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলে তার কাছে কত টাকা ফেরত পাবে বা কত টাকা অবশিষ্ট আছে। এখন দেখো, তোমার কাছে কত টাকা আছে? তোমার কাছে আছে হচ্ছে 225 টাকা 25 পয়সা। এখন তুমি 225 টাকা 25 পয়সা আছে তোমার কাছে, তুমি কি করবা? 105 টাকা 75 পয়সা দিয়ে বল কিনবা। বল কিনলে তোমার কাছে কত টাকা থাকবে? তাহলে যেটা কিনবা সেটা তো দিয়ে দিলা, তাহলে দিয়ে দিলে তোমার কাছে আর কয় টাকা থাকবে? তাহলে বিয়োগ করতে হবে। খুব সহজে আমরা এরকমের অঙ্কগুলো বিয়োগ করব। আসো দেখি কিভাবে আমরা এই অঙ্কগুলো বিয়োগ করতে পারি। এখন তোমাদের পাঠ্য বইয়ে তোমরা যদি খেয়াল করো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে দেখো এখানে নিচের পয়সাটা বড় আর উপরের পয়সাটা কত ছোট। তাহলে 75 পয়সাটা হচ্ছে বেশি আর 25 পয়সাটা হচ্ছে কম। তাহলে উপরের পয়সাটা যদি বেশি হয় তাহলে আমরা সরাসরি বিয়োগ করতে পারবো, কিন্তু উপরের পয়সাটা যদি কম হয় নিচেরটা যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, উপরেরটার সঙ্গে 100 পয়সা বা 1 টাকা যোগ দিয়ে দেবো। তার মানে 100 পয়সা যদি যোগ দেই তাহলে হবে কত? 125 পয়সা। তাহলে 125 পয়সা, তাহলে 75 পয়সা, দেখো 125 পয়সা থেকে আমরা 75 পয়সা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো কি করলাম, উপরের যে পয়সাগুলো আছে সেই পয়সাগুলো কি নিচের পয়সার তুলনায় ছোট। তাহলে আমরা কি করবো, 100 পয়সা যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে কত হবে? পাশাপাশি মিলে গেল 0। তারপর 7 আছে 12 সমান কত? 7 আছে 12 সমান 5, হাতে হচ্ছে 1, 1 একে মিলে গেল, 0 তো বাম দিকে বসে না। তাহলে দেখো 50 পয়সা আমাদের বের হয়ে গেল। এখন দেখো, যেহেতু এখানে 1 টাকা যোগ করে দিলাম, তাহলে এখানে 1 টাকা বিয়োগ করে দেবো। তাহলে এখানে আছে কত? 225। তাহলে 225 থেকে যদি 1 বিয়োগ দিই 224 হয়ে যাবে। তাহলে এখান থেকে 105 টাকা বিয়োগ দিয়ে দাও। তাহলে যদি তোমরা 105 টাকা বিয়োগ দাও তাহলে কি ঘটনা ঘটবে? দেখো এখানে 5 আছে বলতো 14 সমান করতে হবে। তাহলে কত? 5 আছে 14 সমান, হিসাব করে দেখো 9, হাতে হচ্ছে 1, 1 আছে 2 এর সমান করতে কত লাগবে? 1 আছে 2 এর সমান করতে লাগবে হচ্ছে 1। এবার 1 আছে 2 এর সমান করো 1, তাহলে 119 টাকা কত? 50 পয়সা। দেখো এইভাবে তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারো, তোমাদের বই দেওয়া আছে। কিন্তু আমরা যদি এইভাবে না করি তারপরে কিন্তু করতে পারবো। এখন প্রশ্ন হলো কিভাবে করতে পারবো। এখন দেখেন এখানে 5 5 মিলে গেল 0। তারপর দেখো 7 আছে, কার সমান করব? 12 সমান। এখন প্রশ্ন হলো 12 সমান কেন? আমরা জানি বিয়োগের সময় যদি উপরের সংখ্যাটা ছোট থাকে তার সঙ্গে 10 যোগ দিতে হয়। তাহলে এখানে কি করবো? 10 যোগ দিয়ে দেবো। তাহলে 10 আর 2 যোগ করলে কত হবে? 12। তাহলে 7 আছে 12 সমান কত? 7 আছে 12 সমান 5। এখন হাতে আছে 1 আমার, এই 1 এসে যোগ হয়ে যাবে কার সঙ্গে বলো তো? এই 1 এসে যোগ হয়ে যাবে 5 এর সঙ্গে। তাহলে কত হবে? 6। তাহলে 6 আছে 15 সমান কত? 6 আছে 15 সমান 9, হাতে হচ্ছে 1, 1 আছে 2 এর সমান কত? 1, 1 আছে 2 এর সমান 1। তাহলে দেখো আমরা এভাবেও করতে পারি, আমরা তোমাদের বইয়ে যেভাবে পড়ালাম সেভাবে আমরা করতে পারি। তাহলে উত্তর হচ্ছে 119 টাকা 50 পয়সা। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই যে অঙ্কটি আছে কিভাবে সমাধান করা যাবে। তুমি এভাবেও করতে পারো, এভাবে ভেঙে ভেঙেও করতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা অঙ্কগুলো দেখতে পাচ্ছ। 1 নম্বর অঙ্ক দেখো, এখানে বলছে 1 নম্বর অঙ্কে বলছে 95 টাকা 60 পয়সা। তাহলে এখানে 95 টাকা 60 পয়সা আর নিচে দেখো 42 টাকা 20 পয়সা। তাহলে আমরা যে কাজটা করেছি, টাকাগুলো টাকার নিচে লিখছি, পয়সাগুলো পয়সার নিচে লিখছি। এখন আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা পয়সা থেকে পয়সা বিয়োগ করব, টাকা থেকে টাকা বিয়োগ করব। তাহলে কিভাবে করব? দেখো এখানে 0 0 মিলে যাচ্ছে, তার মানে 0। তারপর দেখো 2 আছে 6 এর সমান করতে হবে। তাহলে 6টা থেকে 2টা বাদ দিয়ে দাও, তাহলে কয়টা হবে? 4টা। তাহলে এত 40 পয়সা। দেখো এখানে কোনো হাতে নাই কিন্তু, তার মানে এখানে যা আছে তাই এখানেও ঠিক একইভাবে করব। 2 আছে 5 এর সমান করতে আমাদের লাগবে হচ্ছে 3, মানে 5টা থেকে 2টা বাদ দিয়ে দাও, 3টে থাকবে। আর 9টা থেকে 4টা বাদ দিয়ে দাও, মানে 4 আছে 9 এর সমান করতে কত লাগবে? 5। তাহলে 53 টাকা 40 পয়সা। এরপর দেখো আমরা এখানে 5 আছে 10 এর সমান করতে কত লাগবে? 5, হাতে হচ্ছে 1, তাহলে 3 আর 1 কত? 4, 4 আছে 8 এর সমান করতে কত লাগবে? 4। তাহলে এত পয়সা কিন্তু আমাদের হয়ে গেল। তার মানে আমাদের কোনো হাতে নাই, তার মানে আমরা এখন টাকাটা বিয়োগ করবো। তাহলে 5 আছে 10 এর সমান কত? 5 আছে 10 সমান করতে লাগবে হচ্ছে 5, হাতে হচ্ছে 1, তাহলে 1 আর 1 2, 2 আছে 6 এর সমান করতে লাগবে কত?
2 আছে 6 সমান করতে লাগবে 4, হাতের আইন, তার মানে এখানে 2 আছে 3 সমান করতে লাগবে হচ্ছে 1, তাহলে 145 টাকা 45 পয়সা। এরপর দেখো এখানে আমরা শূন্য, তাহলে 5টা থেকে শূন্যটা বাদ দিলে কয়টা থাকবে? 5টাই থাকবে। তারপর 2 আছে 4 সমান কত? 2, এত পয়সা। যেহেতু আমাদের হাতে নাই তার মানে আমরা এখন টাকাটা বের করব, তাহলে টাকা। তাহলে দেখো 5 5 মিলে গেল, শূন্য হাতে নাই। তারপর 4 আছে 5 সমান করতে কত লাগবে? 1। তারপর 3 আছে 7 সমান করতে কত লাগবে? 4, তাহলে 410 টাকা 25 পয়সা। এরপর দেখো আমরা উপরের সংখ্যাটা কিন্তু এবার বড়, নিচের সংখ্যাটা কিন্তু ছোট, তা না। এবার দেখো উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়। যেহেতু উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তুমি 100 পয়সা আলাদা করে করতে পারো, একবারও করতে পারো। আমরা একবারই করব। দেখো 5 5 মিলে গেল, শূন্য। তারপর দেখো 7 আছে, এই যে 1, তাহলে 1কে আমরা কত ধরবো? 10 যোগ দিয়ে দেবো, তাহলে 11 ধরবো। তাহলে 7 আছে 11 সমান, তাহলে 7 আছে 11 সমান কত? 7 আছে 11 সমান 4। দেখো 7 4 11, তার মানে 1 হাতে আছে কত? 1, এই 1 এসে যোগ হয়ে গেল এখানে 10। 10 আছে, দেখো এখানে আছে উপরে 5, তাহলে কি করব? 10 যোগ দিয়ে, তাহলে 15। তাহলে 10 আছে 15 সমান করতে কত লাগবে? 10 আছে 15 সমান করতে লাগবে হচ্ছে 5। দেখো 9 হাতে হচ্ছে 1, 10। 10 আছে কার সমান করব? 5-এর সমান। যেহেতু 5 ছোট, সুতরাং ওর সাথে 10 যোগ দিলে হবে 15। তাহলে দেখো 15 সমান করতে কত লাগবে? 10 আছে 15 সমান 5, হাতে হচ্ছে 1, 9 আছে আবার 10। 10 আছে কত সমান করব? দেখো 7 আছে, তাহলে 7-এর সাথে 10 যোগ দিলে 17 হয়ে যাবে। তাহলে 10 আছে 17 সমান হচ্ছে 7, হাতে হলো 1। তার মানে এই 1 আছে 4-এর সমান করতে লাগবে হচ্ছে 3। তাহলে দেখো এত টাকা এত পয়সা। আশা করি বুঝতে পারছো কিভাবে করতে হবে। এখানে দেখো 5 নম্বর অঙ্কটি দেখো 80 টাকা 0 পয়সা, তার মানে 80 টাকা 0 পয়সা। তাহলে এখানে পয়সাটা যেহেতু নাই, আমরা 0 পয়সা লিখে রাখলাম। এখানে আসে 36 টাকা 50 পয়সা। তাহলে এখানে দেখো 0 0 মিলে গেলে 0। 5 আছে 10-এর সমান করবো, কেন? 5 আছে 10-এর সমান করবো কেন? কারণ উপরে 0 থাকলে তাকে তার সঙ্গে 10 যোগ দিয়ে দেবো। তাহলে 10-এর সমান করলে 5, হাতে হচ্ছে 1, এই 1 এসে যোগ হয়ে গেল 7-এর সঙ্গে। 7 আছে 7 আর 1 কত হলো 8, 8 আছে 10-এর সমান 2, হাতে হচ্ছে 1, 3 1 4, 4 আছে 8-এর সমান 4। তাহলে দেখো 42 টাকা 50 পয়সা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 6 নম্বর অঙ্কটি, তাহলে আমরা কিভাবে বিয়োগ করব? তাহলে দেখো 0, তাহলে দেখো 5টা থেকে যদি 0টা বাদ দিই তাহলে 0টা। এরপর দেখো 7 আছে, কার সমান করব? 4-এর সমান। তাহলে 4-এর সমান 4, যেহেতু ছোট সংখ্যা, এর সঙ্গে 10 যোগ দেবো 14। তাহলে 7 আছে 14 সমান কত? 7, হাতে হচ্ছে 1, এই 1 এসে 7-এর সঙ্গে যোগ হয়ে গেল কত? 8। 8 আছে 14 সমান কত বলো তো? 8 আছে 14 সমান হচ্ছে 6, হাতে হচ্ছে 1। তাহলে 1 আছে 2-এর সমান 1, আর 3 আছে 8-এর সমান করলে কত লাগবে বলো তো? তাহলে বলো 5 আর 3 8, তাহলে 5। তাহলে এত টাকা এত পয়সা। এরপর আমরা দেখব 7 নম্বর অঙ্কের সমাধান। 900 টাকা 0 পয়সা। আচ্ছা বলো তো 900 টাকা 0 পয়সা, তাহলে এখানে কিভাবে করব আমরা? তাহলে এখানে দেখো 0 পয়সা, আর এখানে দেখো 279 টাকা 55 পয়সা। তাহলে আমরা আগে নিয়মে করব। তাহলে 5 আছে 10-এর সমান কত করতে কত লাগবে? দেখো 5 আছে 10 সমান করতে লাগবে হচ্ছে 5, কারণ আমরা 0কে 10 যোগ দিয়ে দেবো। হাতে হচ্ছে 1, 6 আছে আবার 0, তাহলে 10 যোগ দিয়ে দেবো, কত হবে? তাহলে 10, 6 আছে 10-এর সমান করতে কত লাগবে? 4, হাতে হচ্ছে 1, তাহলে 9 1 10। এই 10 আর 10-এ মিলে গেল 0। তারপর দেখো এখানে হাতে 1 7 8, 8 আছে বলতো 10-এর সমান করতে কত লাগবে? 2, হাতে হচ্ছে 1 3। 3 আছে 9-এর সমান করতে কত লাগবে বলতো? 3 আছে 9-এর সমান করতে লাগবে হচ্ছে 6। তাহলে এত টাকা এত পয়সা। আশা করি আমরা যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। এরপরও যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে।